বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা। পূর্ণিয়ায় বাইক রাইড রাহুল তেজস্বীর। এসআইআর এর বিরোধিতায় ভোট অধিকার যাত্রা, বাইক চালিয়ে মিছিল রাহুল এবং তেজস্বীর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, রাহুল এবং তেজস্বীর এই বাইক চালিয়ে যে ভোট অধিকার যাত্রার সেই যাত্রার মিছিল করছেন তারা। বিহার জুড়ে এই ভোট অধিকার যাত্রা আমরা দেখতে পেয়েছি কিছুদিন ধরেই চলছে এবং পূর্ণিয়ায় এবার বাইক রাইড রাহুল এবং তেজস্বীর। এসআইআর এর বিরোধিতায় ভোট অধিকার যাত্রা, বাইক চালিয়ে মিছিল রাহুল এবং তেজস্বীর। বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার পূর্ণিয়ায় বাইক রাইড রাহুল এবং তেজস্বীর। এসআইআর নিয়ে আমরা দেখেছি ইতিমধ্যেই চূড়ান্ত বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা এবং সেখানে কংগ্রেসের যে বিরোধিতা সেই বিরোধিতাও আমরা দেখেছি এবং তার পাশাপাশি এবার এই এসআইআর এর বিরোধিতায় বিহার জুড়ে ভোট অধিকার যাত্রা ডেকেছেন রাহুল গান্ধী। এর আগেও আমরা দেখেছি ন্যায় যাত্রা, তার পাশাপাশি ভারত জোড়ো যাত্রা। অবশ্যই সেখানে যথেষ্টই সুফল পেয়েছিল কংগ্রেস নেতৃত্ব, সেখানে যথেষ্টই সাড়া পেয়েছিল কংগ্রেস নেতৃত্ব। আর এবার এসআইআর এর বিরোধিতায় এই ভোট অধিকার যাত্রা, বাইক চালিয়ে এদিন মিছিল রাহুল এবং তেজস্বীর। পূর্ণিয়ায় বাইক রাইড রাহুল এবং তেজস্বীর, দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি। কথা বলবো আমরা, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, রাহুল এবং তেজস্বীর এই বাইক রাইড এবং তার পাশাপাশি অবশ্যই ভোট অধিকার যাত্রা জনমানুষে কতটা প্রভাব ফেলবে? দেখো, ইতিমধ্যে হয়ে গেছে বেশ কয়েকটি জেলা ঘুরে, প্রায় সব মিলিয়ে বিহারের 1300 কিলোমিটার এবং 20টা জেলা তারা কভার করবে, তারা পরিক্রমা করবে। এবং এদের মূল উদ্দেশ্য হচ্ছে এসআইআর, যে বিশেষ তালিকা সংশোধনী হয়েছে ভোটার, সেই নিয়ে যে বেনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে এই প্রচার, এবং ইতিমধ্যে এই প্রচারের ব্যাপক সাড়া পড়েছে। আজকে তারা যেটা করেছেন যে এটা প্রচারের একটা অঙ্গ, যে বাইকে চড়ে দুজনেই, রাহুল গান্ধী এবং তেজস্বী দুজন দুটি বাইক রয়েছেন এই পদযাত্রায় বা এই যাত্রায়। কিন্তু এখনো পর্যন্ত পূর্ণিয়াতে রয়েছে, সেখানে দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশন তিনি এবং মহাগঠবন্ধনের অন্যান্য শরিকরাও রয়েছেন। এই আগামী সেপ্টেম্বর পাটনায় যাত্রা শেষ হবে। আজকে রয়েছে তারা পূর্ণিয়াতে। শুরু হয়েছিল শশারাম থেকে শুরু করে এই যাত্রা চলছে এবং এদের মূল বক্তব্য হচ্ছে রাহুল গান্ধীর তৈরি করা একটা স্লোগান, সেই স্লোগানই সব থেকে জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে ভোট চোর গদি চোর। অর্থাৎ মোদী সরকার বা এনডিএ সরকার, এক্ষেত্রে এনডিএ সরকার নীতিশ কুমারের নেতৃত্বে, তার বিরুদ্ধে এই প্রচারটা তারা শুরু করেছে। এবং শুধুমাত্র বিহারের জন্য নয়, সর্বভারতীয় স্তরে এই যে স্লোগান, সেই স্লোগানকে সামনে রেখে এই ভোট অধিকার যাত্রা শুরু করেছেন। এখানে রাহুলও রয়েছেন, তেজস্বী যাদবও রয়েছেন মহাগঠবন্ধনের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।